নমস্কার বন্ধুরা, কেরিয়ার ইনসাইডারে তোমাদেরকে স্বাগত। জিপি বিড়লা স্কলারশিপ তাদের প্রত্যেক বছরের মতো এবছরেরও স্কলারশিপ নোটিফিকেশানটি পাবলিশ করেছে। যারা ওয়েস্ট বেঙ্গলের এইচএস পাস করেছো তাদের জন্য এই স্কলারশিপটি প্রত্যেক বছর দেওয়া হয়। তো চলো দেখে নেওয়া যাক কী কী তুমি কীভাবে অ্যাপ্লাই করতে পারবে, তোমাকে কত টাকা দেবে এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলি কী কী। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ আমি জিপি বিড়লা এডুকেশনাল ফাউন্ডেশনের অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে পড়েছি। এখানে দেখো কী কী বলা হয়েছে। ফার্স্টে এখানে বলা হয়েছে 80% মার্কস তোমাকে WBCHSE অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ডে এইচএসে তোমাকে 80% মার্কস রাখতে হবে। তুমি যদি অন্য বোর্ডে হও অর্থাৎ ISC অর CBSE তাহলে তোমাকে 85% মার্ক রাখতে হবে। ঠিক আছে, এবং সেই সঙ্গে দেখো বলা হয়েছে এবং সেই সঙ্গে তোমার ফ্যামিলি ইনকাম 3 লাখের নিচে হতে হবে পার ইয়ারে। ঠিক আছে, আর তোমার হয়তো 3 লাখের উপরে হলেও চলবে, কিন্তু তার জন্য তোমাকে 95% এইচএসে রাখতে হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য, এবং ISC CBSE বোর্ডের জন্য 97% রাখতে হবে। তবেই এখানে বলেছে দেখো ম্যাক্সিমাম ফ্যামিলি ইনকাম ক্রাইটেরিয়া মে বি রিল্যাক্সড, তবেই তোমার ফ্যামিলি ইনকাম হয়তো তখন তারা দেখবে না, তখন তার জন্য তোমাকে একটা আলাদা অ্যাপ্লিকেশানে করতে হবে। ঠিক আছে, এখানে দেখো ফার্দার স্টাডিজ মে বি এনি স্ট্রিম, তুমি যে কোনো স্ট্রিমেই পড়ো না কেন তার জন্য তোমাকে তারা টাকা দেবে। ঠিক আছে, এবারে দেখো তার নিচে বলা হয়েছে কত টাকা দেওয়া হবে। এখানে দেখতেই পাচ্ছ 50,000 টাকা পার ইয়ার দেওয়া হবে। অর্থাৎ তুমি ধরো গ্র্যাজুয়েশানে 3 বছর পড়লে তাহলে তোমাকে তারা 3 বছর 50 দেবো। অর্থাৎ 4 বছর যদি তুমি পড়ো তাহলে 50,000 ইন্টু 4, দেখতেই পাচ্ছ এখানে লেখা আছে সিলিং অফ 4 বছর অন ইয়ারলি বেসিস, বছরে একবারই দেওয়া হবে। টোটাল তুমি যত বছরে তোমার কোর্স ডিউরেশন ততদিনই টাকা দেওয়া হবে, এবং এর মধ্যে দেখতেই পাচ্ছ টিউশন ফি, হোস্টেল ফি সমস্ত কিছু কভার করা হয়েছে। লাস্টে আরেকটি কথা বলেছে দেখো, অ্যাডিশনাল ওয়ান টাইম পেমেন্ট অফ 7,000 টুয়ার্ডস পারচেজ অফ বুকস ইন ফার্স্ট ইয়ার শ্যাল অলসো বি গিভেন। অর্থাৎ তুমি যে ফার্স্ট ইয়ারে তোমাকে অ্যাডিশনালি 7,000 টাকা দেওয়া হবে, 50,000 টাকা তো দেওয়া হচ্ছে, এবং সেই সঙ্গে তোমাকে ফার্স্ট ইয়ারে বই কেনার জন্য একটি 7,000 টাকা দেওয়া হবে। ঠিক আছে, আর দেখো এখানে বলা হয়েছে এক্সপার্ট প্যানেল কারা কারা থাকছেন। এক্সপার্ট প্যানেল থাকছেন IIM কলকাতার প্রফেসর সুমন্ত বসু এবং যাদবপুর ইউনিভার্সিটির ডক্টর রাজীব দাস। এরা ক্যান্ডিডেট যারা তোমরা অ্যাপ্লাই করবে তাদেরকে শর্ট লিস্টেড করবে, অর্থাৎ তারা দেখবেন যে তুমি অ্যাকচুয়ালি তুমি মানে গরিব ফ্যামিলি থেকে বিলং করো কিনা, তোমার অ্যাকচুয়ালি 95% কিনা, এই সমস্ত কিছু তারা দেখবেন ভালো করে। ঠিক আছে, এবং সেই সঙ্গে এখানে দেখতে পাচ্ছ একটি ইন্টারভিউ হবে। এখানে দেখো লেখা আছে ইন্টারভিউ মে বি স্কেডিউলড ইন অক্টোবর 2020 অর লেটার। অর্থাৎ এই মাসের অক্টোবরে 2020-তে মানে পুজোর ঠিক সময়, ওই সময় হয়তো তোমাদের একটি ইন্টারভিউ এরা নেবেন এবং তারা সমস্ত কিছু দেখবেন তুমি অ্যাকচুয়ালি সমস্ত কিছু তোমরা ঠিকঠাক ডকুমেন্টস জমা দিয়েছো কিনা সমস্ত কিছু দেখবেন, তারপরে তারা শর্ট লিস্টেড করবেন। ঠিক আছে, এরপরে সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ এই যে অ্যাড্রেসটি দেওয়া আছে, এখানে দেখো এই অ্যাড্রেসটি হচ্ছে এদের অফিস। ঠিক আছে, তো চলো এবারে আরও ইম্পর্টেন্ট জিনিসগুলি দেখে নেওয়া যাক কী কী বলা হয়েছে। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা যাবে অ্যাপ্লিকেশানে। দেখো আমি অ্যাপ্লিকেশানে চলে যাচ্ছি। এখানে দেখো অ্যাপ্লিকেশান অফলাইন মোড, তুমি যদি অফলাইন মোডে তুমি এখানে অফলাইন অনলাইন দুটো মোডেই অ্যাপ্লাই করা যাবে। যদি তুমি অফলাইন মোডে অ্যাপ্লাই করতে চাও তাহলে এখানে ডাউনলোড অপশান লেখা আছে, দেখো ডাউনলোডের একটি ফর্ম, এই দেখো এই যে ফর্মটি তোমাকে এই যেখানে দেখছো PDF-এ তুমি এইটি ডাউনলোড করে ফেলবে। ডাউনলোড করে ফেলে এখানে দেখতে পাচ্ছ নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, ডেট অফ বার্থ, অ্যাড্রেস, এখানে সমস্ত কিছু ফিল আপ করবে, সিগনেচার অ্যাপ্লিক্যান্ট, এই ফর্মটি ডাউনলোড করে ফিল আপ করে ফেলবে। ঠিক আছে, ফিল আপ করে ওই যে এখানে যে অফিসটির কথা বলা হয়, এই দেখো এই যে জিপি বিড়লা এডুকেশনাল ফাউন্ডেশন, সৈয়দ আমির আলী এভিনিউ, কলকাতা 700019, এই 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 যে অ্যাড্রেসটি আছে এই অ্যাড্রেসে পাঠিয়ে দেবে, পোস্ট মাধ্যমে পারো যেভাবে হোক পাঠিয়ে দেবে। ঠিক আছে, এবারে আসছি অনলাইন মোডে, এটা গেল অফলাইন মোডে। তুমি অনলাইন মোডেও অ্যাপ্লাই করতে পারো। অনলাইন মোডে অ্যাপ্লাইটা আমি ডাইরেক্ট করতে পারবে, একটি স্ক্যান্ড কালার ফটো লাগবে, অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম প্রুফ সার্টিফিকেটের স্ক্যান দরকার, যেটা 2 MB-র মধ্যে হতে হবে। ঠিক আছে, এছাড়া দেখতেই পাচ্ছ কপি অফ ইনকাম ট্যাক্স, মানে অর্থাৎ এটা এখানে বলা হয়েছে ফ্যামিলি প্রুফ ইনকাম কীভাবে দেবে, ওটা তোমরা বাবা মাকে জিজ্ঞেস করলেই তোমাদেরকে বলে দেবে কীভাবে নিতে হবে। কপি অফ ক্লাস 12 মার্কশিট, অবশ্যই মার্কশিট তো মাস্ট দরকার, এবং প্রুফ অফ অ্যাডমিশান। হ্যাঁ, বাট তুমি হয়তো ধরো কোনো কলেজে অ্যাডমিশান নাও নি, তার আগেই তুমি এই স্কলারশিপ অ্যাপ্লাই করছো, তাহলে কিন্তু হবে না, কারণ এই যে স্কলারশিপটি দেওয়া হচ্ছে
তুমি কোনো কলেজে ভর্তির জন্যই এটা স্কলারশিপটি দিচ্ছে, তো তোমাকে কলেজের অ্যাডমিশনের কোনো প্রুফ তো দেখাতেই হবে না। ইফ অ্যাডমিশন হ্যাজ বিন টেকেন অ্যাট এ ইউনিভার্সিটি। এছাড়া আমি এটা বলতে পারছি না কলেজে অ্যাডমিশন না নিলেও এটা এখন দেয় কি না, বাট এখানে লেখাই আছে প্রুফ অফ অ্যাডমিশন, অর্থাৎ অ্যাডমিশনে যে তুমি যে কলেজে অ্যাডমিশন নিচ্ছ তার একটি সার্টিফিকেট, যে কোনো একটা কোনো কাগজের কোনো স্ক্যান ফটোগ্রাফ হয়তো দরকার। ইমেল অবশ্যই কারেক্ট ইমেলই দেবে, কারণ ওখানেই পরবর্তীকালে সমস্ত রকমের মেসেজ দেবে। মার্কস অবটেন, দেখতেই পাচ্ছ 500-এর উপরে তোমার এগ্রিগেট যে মার্কসটি আছে তার উপরে 80% তোমাকে বললাম, আর 85% দরকার, ঠিক আছে। হোক, এখানে দেখো লাস্ট ডেট ফর রিসিপ্ট অফ নিউ অ্যাপ্লিকেশন 15/9/2020, অর্থাৎ 15ই সেপ্টেম্বর হচ্ছে লাস্ট ডেট। এর মধ্যে তোমরা যা খুব তাড়াতাড়ি গিয়ে অ্যাপ্লাই করে ফেলো, ঠিক আছে। এখানে অ্যাপ্লাই করে ফেলবে। এটা পুরো এখানে দেখো এক্সিস্টিং অ্যাপ্লিকেন্ট লগ ইন হেয়ার, অর্থাৎ তুমি যদি আগেই অ্যাপ্লাই করে ফেলেছো তাহলে তুমি এখানে গিয়ে তোমার অ্যাপ্লিকেশানটি দেখতে পারবে ওখানে তার অ্যাপ্রুভড করেছে কি না। আর তুমি যদি নতুন অ্যাপ্লাই করছো এখানে নিচেই দেখতে পাবে, অর্থাৎ দেখো তোমাকে এখানে দেখিয়ে দিই, ওয়েবসাইটে ঢুকবে, অ্যাপ্লিকেশানে যাবে, অ্যাপ্লিকেশানের নিচে গিয়ে প্লিজ ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই, তুমি যদি অনলাইনে অ্যাপ্লাই করো। এখানে দেখতে পাচ্ছ 2021 অ্যাপ্লিকেশান নাম্বার, এখানে এই যে সমস্ত কিছু জেন্ডার, অ্যাড্রেস, স্টেট, পিন, ফাদার ডিটেলস, মাদার ডিটেলস, এডুকেশনাল ডিটেলস করে এখানে সাবমিট করে দেবে। ব্যাস এইটুকুই, আমি সমস্ত কিছুই কভার করার চেষ্টা করেছি, হয়তো একটু কোনো ভুলে গেছে, তার জন্য প্লিজ তোমরা ক্ষমা করে দাও। আমি এটি নোটিশটি পাওয়ার সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে ভিডিওটি আনার চেষ্টা করলাম। আর প্লিজ ভিডিওটি যদি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।